রুডির মৃতদেহ সেনগুপ্ত বাড়িতে আনা হয়েছে, কিন্তু মৃতদেহটি এমনভাবে সাদা কাপড়ে মোড়ানো যে তার মুখ দেখা যাচ্ছে না। সোনা, রুডির প্রেমিকা, মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। একজন মহিলা পুলিশ অফিসার পরিবারকে জানান যে রুডির পোস্টমর্টেমের পর মর্গের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় এবং অনেক মৃতদেহের সাথে রুডির দেহও পুড়ে যাওয়ায় তাকে চিনা প্রায় অসম্ভব। সোনা যখন রুডির জন্য শোক করছে, তখন তার বোন রূপা তাকে বোঝানোর চেষ্টা করে যে রুডি একজন খারাপ লোক ছিল। এই কথা শুনে সোনা প্রচণ্ড রেগে যায় এবং রূপাকে মারতে যায়। পরে রূপা কৃষ্ণকে একান্তে ডেকে নিয়ে বলে যে তাদের মা অর্থাৎ দীপা নির্দোষ। মা বাধ্য হয়ে খুনের দায় নিজের কাঁধে নিয়েছে। আসল খুনি সে নিজেই। এই কথা শুনে কৃষ্ণ হতবাক হয়ে যায়। রুডির শেষকৃত্যের জন্য শ্মশানে প্রস্তুতি চলছে। রুডির মা কুন্তলা সেখানে এসে পাগলের মতো আচরণ করতে থাকে। রূপা আবারও সোনাকে বোঝানোর চেষ্টা করে যে রুডি ভালো ছেলে ছিল না এবং সে অনেক নোংরা কাজ করেছে, কিন্তু সোনা তার কথা শুনতে নারাজ। এক পর্যায়ে কুন্তলা সোনাকে টেনে চিতায় তুলে দিয়ে বলে, আমাদের তো আর কেউ রইল না, চলো আমরাও পুড়ে মরি। সূর্য কোনো মতে সোনাকে বাঁচায়। এরপর সোনা ক্ষিপ্ত হয়ে চিতা থেকে একটি জ্বলন্ত মশাল নিয়ে রূপাকেই পোড়াতে যায়। সূর্য আবারও রূপাকে বাঁচায় এবং কৃষ্ণকে বলে রূপাকে নিয়ে চলে যেতে। যাওয়ার সময় রূপা চিৎকার করে সবার সামনে সত্যিটা বলে দেয়, আমি সত্যি বলছি, ওই রুডি একটা খারাপ ছেলে, ওকে আমি মেরেছি, মা নয়। এই কথা শুনে সূর্য, সোনা সব সেনগুপ্ত বাড়ির সবাই চমকে যায়। অন্যদিকে দীপা জেলে বন্দী। হঠাৎ একজন পুলিশ অফিসার হার্ট অ্যাটাক করে তার সেলের সামনে পড়ে যান। সেলের দরজা খোলা থাকায় দীপা, যে একজন ডাক্তার, ছুটে বেরিয়ে এসে সিপিআর দিয়ে অফিসারের জীবন বাঁচান। পরে সুস্থ হয়ে অফিসারটি দীপাকে জিজ্ঞেস করেন, আপনি তো পালিয়ে যেতে পারতেন, আমাকে বাঁচালেন কেন? দীপা উত্তর দেয়, পালানোর হলে আমি নিজে ফোন করে ধরা দিতাম না। এই ঘটনায় অফিসারের মনে সন্দেহ জাগে যে এমন একজন মহিলা খুনি হতে পারে না। তিনি আসল সত্যিটা খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। দীপার কেস আদালতে ওঠে। সেখানে সূর্য দীপার সাথে দেখা করে বলে, দীপা, রূপা সত্যিটা বলে দিয়েছে, খুনটা তুমি করনি, রূপা করেছে। কিন্তু কেন? রুডি কি রূপার সাথে কোনো খারাপ কিছু করেছিল? আমাকে সত্যিটা বলো। দীপা মনে মনে ভাবে, ডাক্তারবাবু, আমি যদি আপনাকে সত্যিটা বলি তাহলে আপনি আমাকে আর রূপাকে বাঁচাতে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেবেন, তাই আমি আপনাকে কিছুই বলতে পারবো না। এই ভেবে দীপা চুপ করে থাকে।